আপনি দেখবেন তারা জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ালো না, তো বললো তারা শুনতে পায় নাই, তখন হট্টগোলে ব্যস্ত ছিল। তাদের লক্ষ্য তো এই রাষ্ট্রটাকে বিকল করে দেওয়া। আপনি দেখেন তারা সংবিধান মানে না, আইন মানতে চায় না, সাংবিধানিক ভাবে যেসব দায় দায়িত্ব সেগুলাকে সমালোচনা করে। এরা এইটা পর্যন্ত জানে না যে রাষ্ট্রপতি যখন কোথাও প্রবেশ করেন, ওনার প্রবেশ থেকে জাতীয় সঙ্গীত বাজতে শুরু করে, এবং এইটা যখন উনি গিয়ে তার আসন বরাবর দাঁড়াবেন তখন জাতীয় সঙ্গীত শেষ হয়। এখন আমি আপনাকে একটা জিনিস বলি, যে জীবনে মনে করেন কোন একটা জিনিস দেখে নাই, জানে না, শোনে না, কোনো অভিজ্ঞতা নাই, তার পক্ষে কিন্তু এটা জানা সম্ভব না যে রাষ্ট্রপতি কোথাও ঢুকলে প্রোটোকল অনুযায়ী জাতীয় সঙ্গীত কখন থেকে কখন পর্যন্ত বাজবে, এবং রাষ্ট্রপতি গিয়ে তার আসনের সামনে যখন দাঁড়াবেন জাতীয় সঙ্গীত শেষ হবে, উনি বসার পরে সবাই বসবেন। সেই নিয়ম তারা জানে না। তারা ভেবেছে এইটা টিএসসির সামনে যে চায়ের দোকান, টং সামনে যে চত্বর, সংসদ হচ্ছে সেই জায়গা, উপযুক্ত জায়গায় অনুপযুক্ত ব্যক্তি চলে গেলে যা হয় আমরা সেটা দেখতে পেরেছি। তারপরে তারা কি করলেন, জাতীয় সঙ্গীতের সময় তো তারা দাঁড়ালেই না, পরে তারা বিভিন্ন মিডিয়াতে এসে তাদের সমর্থকরা এসে বলার চেষ্টা করছেন ধর্মে নাই, মানুষের সামনে মানুষ দাঁড়াবে, আবার জাতীয় সঙ্গীত বাজলে দাঁড়াবে কেন? যেসব দেশে বিরাট বিরাট ধর্মের বড় বড় স্থান, সৌদি আরবের বাদশাহ তার জাতীয় সঙ্গীত বাজলে দাঁড়ায় কিনা গিয়ে জিজ্ঞেস কর, ওইটার টাকা দিয়ে তো চলে বহু দল বাংলাদেশে। তুরস্কের প্রেসিডেন্ট তার জাতীয় সঙ্গীত বাজলে দাঁড়ায় কিনা জিজ্ঞেস কর, তো সেগুলা উত্তর দিতে পারে না। মুশকিলটা কি জানেন, কুয়ার মধ্যে থাকলেও হতো, কুয়ার ব্যাঙেরও একটা জীবন আছে। সে মনে করে ওইখানে পানি আছে, ওইখানে কুয়ার একটা দেয়াল আছে, এই কুয়ার দেয়ালের উপর দিয়ে একটু আকাশ দেখা যায়। এরা আছে 10-20 হাজার ফুট মাটির নিচে, এদের জীবনে আলো নাই, অন্ধকার নাই, আশেপাশে কি আছে কোনো ধারণা নাই। এমন এই ধরনের জ্ঞান বুদ্ধি নিয়ে তারা এসে কথা বলছে, এবং আমাদের গণমাধ্যমের এত করুণ দশা।